15 দিন কেন? এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিভ জমা আছে, সেই হিসাব করলে তো আমি আপনার কাছে 15 দিন না মোট 1.5 মাসের ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে দিনের পর দিন ছুটি চাবেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। আপনি একটা কাজ করছেন, সেই কাজের প্রতি আপনার একটা দায়িত্ব বোধ থাকা উচিত মিস্টার আবির। ডেফিনেটলি স্যার, কিন্তু ব্যক্তিগত জীবনেও দায়িত্ববোধ বলে কিছু বিষয় আছে যেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না। পরিবারের কারো মৃত্যু হলেও আমরা 3 থেকে 4 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারি না। আমার নিজের ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, সে অসুস্থ ছেলেকে হসপিটালে রেখে আমি প্রতিদিন অফিস করেছি, একদিনও ছুটি কাটাতে পারিনি। নেসেসিটি নোজ নো লস। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই, আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। শেষ সময় আমার তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি। বোকার মতো কথা বলবেন না, বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। আমি জবটা নিজ থেকেই ছেড়ে দিচ্ছি। মিস্টার আবির, দেখুন পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে, তবে হ্যাঁ উনাকে একেবারেই বুঝতে দেওয়া উচিত হবে না উনার কন্ডিশনটা। উনি এখন মেন্টালি যত স্ট্রং থাকতে পারবেন তত বেশি দিন সার্ভাইভ করতে পারবেন। কি বলে ডক্টর? বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো, এখান থেকে নিয়ে চলো না প্লিজ। নিয়ে যাবো। তুমি সুস্থ হয়ে যাও, আমি নিয়ে যাবো তোমাকে এখান থেকে। আমার একটু বের হতে হবে, আমি আসছি। আবির, এই আবির, তুই লিয়ার কাছে শুনলাম তোর হার্টে নাকি প্রবলেম, তাই ভোরের ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছি। আমার হার্টের প্রবলেম মানে? নীলিমা তো তোর হার্টই, মানুষটাকে যে পরিমাণ ভালোবাসিস তুই, তোর হার্ট কাজ না করলেও চলবে, কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই না। চল আগে ওর সাথে দেখা করি। দেখো কে আসছে, চিনতে পেরেছো? কিনবো না, আপনাকে একবার দেখলে কি ভোলার উপায় আছে? এতদিন কোথায় ছিলেন? লজ্জায় গা ঢাকা দিছিলাম, চাকরি বাকরি কিছু ঢুকলো না, পরে গ্রামে বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে অবশ্য চাষবাসের কাজ শুরু করে দিছি। অবস্থা এখন মন্দ না, কিন্তু তোমার অবস্থা তো ভালো দেখতেছি না বোন। কোনো নোটিশ ছাড়া ডিরেক্ট বেডে পড়ে গেলা? হাসেন না ভাইয়া, হাসতে কষ্ট হয়। হাসি হলো পৃথিবীর সব থেকে মহা ওষুধ। হাসো হাসো, মন খুলে হাসো, যত হাসবে তত দেখবে তোমার অসুখ বিসুখ লেজ গুটিয়ে পালিয়েছে। পুরনো ওষুধগুলো শেষ হয়ে গেছে, নতুন ওষুধ লাগবে। তাহলে এই শোন, আমি নিচে যাই, ওষুধ নিয়ে আসি। তুই কি একটু রেস্ট নিবি? রেস্ট নেওয়ার জন্য আসছি, চল। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি নীলিমা কি এর আগে কিছুই টের পায় নাই? টের পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে